রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর নতুন করে খোলা হয়েছে আরজিকর ফাইল। এই প্রেক্ষাপটেই চাঞ্চল্যকর দাবি করল আরজিকর মেডিকেলের নিহত চিকিৎসকের পরিবার। বৃহস্পতিবার আদালতে একটি চিঠি পেশ করেন তারা, যেখানে রাজ্য ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির প্রাক্তন কর্মী বলে পরিচয় দিয়ে এক ব্যক্তি লিখেছেন, অভয়ার ভিসেরার নমুনা কেন্দ্রীয় ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি ও সিবিআইয়ের কাছে পাঠানোর আগে মুখ্যমন্ত্রী ও তৃণমূলের নির্দেশে রাজ্য ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে তা বিকৃত করেন 3 জন অফিসার। 2024 সালে আরজিকর কাণ্ড যখন ঘটে সেই সময় মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা পরিকল্পিতভাবে আগে থেকেই এগুলো ব্যবস্থা করা ছিল সমস্ত কিছু। তারাই ট্যাম্পারিংটা মূল অভিযুক্ত। আমরা চাইবো যে তাদের কঠোর থেকে কঠোর শাস্তি হোক, তাদেরও ডেকে সিবিআই জিজ্ঞাসাবাদ করুক। এই ব্যাপারটা সিবিআইকে দেখার জন্যই আদালতে জমা দেওয়া হয়েছে। সিবিআইকে বলা হোক যেন অর্ডার দেন যে ঠিকঠাক মতো দেখে। বৃহস্পতিবার কোর্টে পেশ করা এই চিঠিতে আরও দাবি করা হয়েছে, তৃণমূল জমানায় শয়ে শয়ে নিহত সিপিএম বা বিজেপি কর্মীর ক্ষেত্রে ভিসেরার নমুনা বিকৃত করা হয়েছে। ভিসেরার নমুনার সঙ্গে বাইরে থেকে কিছু মেশানো হয়েছে। ইচ্ছাকৃতভাবে পরীক্ষার ফলাফলে কারচুপি হয়েছে। প্রথম থেকেই বলেছি এটা নতুন নয়, এটা সেই তখনকারই ঘটনা। নমুনা যে সংগ্রহ করা হয়েছিল সেগুলো পড়েছিল এবং যারা নমুনা সংগ্রহ করেছিল তাদের কোনো গ্লাভস পরা ছিল না, মানে নিয়ম মেনে কিছুই হয়নি। তাই বলে নিয়ম যে ওরা জানতেন না সেটা নয়, জেনে শুনেই নিয়ম ভঙ্গ করেছেন ওনারা, ইচ্ছাকৃত করা হয়েছে। বিচারক বলে দিয়েছিলেন বিচারপতিরা যে ডিনার থেকে শুরু করে ক্রিমিয়েশন পর্যন্ত আবার নতুন করে তদন্ত করে দেখা হোক। সেই যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল তারা একেবারে ভোগাস, সেটা আমি বলছি না, বলেছেন বিচারপতিরাই যে এই রিপোর্টে কিচ্ছু নেই। বৃহস্পতিবার শিয়ালদা আদালতে এসিজেএম এর এজলাসে চিঠিটি জমা দেয় আরজিকর মেডিকেলের নিহত চিকিৎসকের পরিবার। সবকিছু নিয়ে তদন্ত হবে, যারা অন্যায় করেছেন এ ভয়ানক অভিযোগ এ যদি প্রমাণিত হয়, তিনি যেই হন না কেন, তার যাই ক্ষমতা থাক না কেন, তাকে জেলেতে পৌঁছতে হবে। সত্যের জন্য যে কোনো বিষয়ে নতুন কিছু এলেই সেটা তদন্তে নিশ্চয়ই কাজে লাগানো উচিত, কিন্তু এই ধরনের ক্ষেত্রে যেটা রাজনৈতিক বিরাট ইঙ্গিতবাহী এবং প্রভাবপুষ্ট সেই রকম কোনো চিঠি, মানে সেই চিঠি যিনি লিখছেন তার উদ্দেশ্য, তার বিশ্বাসযোগ্যতা বা তিনি কিসের ভিত্তিতে লিখছেন, তিনি কি টিমটায় ছিলেন, তিনি আদৌ টিমটায় ছিলেন কি না, তার কাছে কি প্রমাণ আছে, নাকি তিনি হঠাৎ বাজার গরম করে দিতে এগুলো লিখে দিলেন, একটা স্পর্শকাতর ইস্যু, আবেগের জায়গা, সেগুলো খতিয়ে দেখা উচিত। আরজিকর ফাইলস খুলে ইতিমধ্যেই 3 আইপিএস অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। এবার এই চাঞ্চল্যকর অভিযোগের প্রেক্ষিতেও কি তদন্ত হবে, তাতে কি কোনো নতুন তথ্য সামনে আসবে, সেটাই দেখার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.